ইন্ডোরে কি প্রতিশ্রুতি দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? নেতাজি ইন্ডোরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা চিন্তা কোনো ব্যাপার নেই, আগে যোগ্যদের দেখা হবে, তারপরে অযোগ্যদের দেখা হবে। কিন্তু সেটাই যখন নবান্নে প্রেস বাইট হলো তখন আমরা দেখলাম যে ওনার প্রতিশ্রুতি সেটা হলো যে অযোগ্যদের উনি অন্যান্য নানা দপ্তরে চাকরির ব্যবস্থা করছেন এবং সেক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে পরীক্ষার ব্যবস্থা, মানে সেটা অগ্নি পরীক্ষা, শুধু পরীক্ষা নয়, অগ্নি পরীক্ষা। কারণ এই যে আমরা যে এসএসসির মারফতে আমরা 7 বছর ধরে চাকরি করছি, এটা একবার ফর্ম ফিল আপ হয়ে সেটা বাতিল হয়ে যায়, 2016-তে আবার ফর্ম ফিল আপ হয়, সেটাকে পরীক্ষায় বসা হয় এবং সমস্ত রকম একটা এসএসসি দিতে গেলে যা যা পর্যায়ে অতিক্রম করতে হয়, রিটেন থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত সমস্ত স্তর আমরা অতিক্রম করে এসে 7 বছর পরে আমরা আমাদের চাকরিটা কিন্তু আসে সুনিশ্চিত। বাংলার মানুষ শুনছেন, বাংলার যুবক যুবতীদের যন্ত্রণার কথা, বাংলার শিক্ষিকাদের যন্ত্রণার কথাটা শুনতে পাচ্ছেন। দেবুদা বুঝতে পারছেন না, দেবুদার আসতে বাধ্যবাধকতা রয়েছে নিজের পার্টিকে গ্লোরিফাই করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতারণাও করেছেন। বলুন বলুন, খুব স্পষ্ট, আদালত যা নির্দেশ দিয়েছে সরকার অক্ষরে অক্ষরে পালন করেছে এবং প্রতিটা ঠিক কথা বলেছেন। আদালত নির্দেশ দিয়েছে, আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। ধা ধা তাই তাই করে নাচুন, কিন্তু আদালত নির্দেশ কেন দিয়েছে? চুরিটা আপনারা করছেন, চুরিটা করেছে পার্থ, চুরিটা করেছে কুন্তল, চুরিটা করেছে আধিকারিকরা, সেটা বলুন। সেটার জন্য জেনারা কেন সাবার করবেন? চুরি কে করেছে বলুন, বলুন কে করেছে? কে করেছে? ভাগ পেয়েছেন আপনি, ভাগ পেয়েছেন, ভাগ পেয়েছেন, ভাগ পেয়েছেন, ভাগ পেয়েছেন। আমি কষ্ট পাচ্ছি এনাদের জন্য, এনাদের জন্য কষ্ট পাচ্ছি। এনাদা 2016-তে ফর্ম ফিল আপ করছে, 2019-এ পরীক্ষা দিচ্ছে, তারপর চাকরি করছে, আর আপনাদের জন্য আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। গোটা দেশে পোস্টার দিচ্ছে বাংলায় দুর্নীতি। তারা বলছে আমরা চাকরি খাই, আগামী দিনে আরো লোকের চাকরি খাবো। সেখান থেকে দেখা যাচ্ছে সরকার প্রতিটা কি বলবেন? এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোর্টে কেন গিয়েছিলেন, বিচার ব্যবস্থার উপর আঙুল তুলছেন। যদি চুরি হয়, চুরি হয়েছে তার প্রমাণ হয়ে গিয়েছে, চুরির জন্য দায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত ছিল। তা না করে উনি আজকে এখানে বসে বসে রাজনীতি করছেন। সন্তু, বাংলার মানুষ আমরা ভোট দিয়েছিলাম মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য। যে মমতা একদিন নন্দীগ্রাম সিঙ্গুরের চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন পরম মমতায়, তার জায়গায় আমরা আজ দেখছি একটা নির্মম সরকার, নির্মমতার সরকার। যে সরকার উপলব্ধি করতে পারে না কিছু মানুষের চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য। অর্থাৎ রাজ্য সরকারের প্রধান হিসেবে তার দায় মূলত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দোষ আমার সরকারের নয়, দোষ কোর্টে। কোর্টে তোমরা কেন গেছো? তোমাদের দোষ। কোর্টে গেলে যদি চাকরি চলে যায় তার দায় দেবুদা চুরি করবেন, দায় সামলাবে চিকিৎসা শিক্ষকরা। কে গেছিল কোর্টে? সুপার লজ্জা করে না? কারা গেছিল? মুখ দেখতে পারে? আরে মানুষকে তাকিয়ে লজ্জা 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 লজ্জা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।